আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিকাশের নতুন একটা অ্যানিমেশন ডিসক্রাইব করার চেষ্টা করব। আহ, খুবই সিম্পল একটা অ্যানিমেশন, কিভাবে আহ, আসলে যেটাকে আমরা গ্লোয়িং টেক্সট অ্যানিমেশন বলি, সেভারের মাধ্যমে, সেভার প্লাগইনের মাধ্যমে যে অ্যানিমেশনটা করা হয় সেই অ্যানিমেশনটা করার ট্রাই করব, যে আসলে প্রসেসটা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো এখানে আমি কিন্তু আগে ফটোশপের মাধ্যমে ডিজাইনটা করে নিছি। ডিজাইনটা করে নিয়ে আমি আমার লেয়ারগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এই কাজটা হয়তো যারা ডিজাইন পারেন, তাদের কাছে এটা খুবই সহজ একটা কাজ। তো এখানে আমি আমার এগুলাকে আমি ক্রিয়েট থেকে এডিটেবল লেয়ার টেক্সট করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারকে যেগুলো টেক্সট লেয়ার আছে, এখানে আমি নিচে একটা স্ট্রোক রাখছি এবং মেইন বেসের পিছনে এখানে একটা শেপ রাখছি এবং তার উপর একটা স্ট্রোক রাখছি। এবং এই যে এখানে সেকেন্ড বেস যেটা আছে সেটা হচ্ছে যে আমার ওই হলুদ এবং যে বিকাশের যে মেইন কালারটা আছে সেটাকে আমি দুটাকে একটা প্রি কম্পোজ করে রাখছি। ঠিক আছে, এগুলা খুব ইজি। অথবা আর প্রথমে বলে রাখি, এই টিউটোরিয়ালটি একেবারে নতুনদের জন্য। যারা এক্সপার্ট আছেন তারা অনেক কিছু জানেন, অনেক এক্সপার্ট, তারা তাদের কাছে এটা অনেক সহজ মনে হতে পারে। তো তারা চাইলে এই জিনিসগুলো ইগনোর করতে পারেন। তো প্রথমে আমরা এখানে একটা 25 আমাদের যে টেক্সট আছে টেক্সটের উপর একটা গ্লোয়িং টেক্সট ইফেক্ট দিব। সো প্রথমে আমি যেটা করব, যে নিউ থেকে সলিডে যাব, নিউ থেকে সলিডে গিয়ে এটাকে নাম দিব সেভার। ওকে, তো এটাকে আমি নিচে এখানে আনলাম। আনার পরে আমি এই সেভার ইফেক্ট এন্ড প্রিসেট থেকে সেভারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে কাস্টমাইজ কোড থেকে দিয়ে দিলাম টেক্সট লেয়ার এবং এখান থেকে দিয়ে দিলাম 25 এবং এখান থেকে গ্লো ইন্টেন্সিটিটা আমি করে দিব, তো আই গেস 32 থাক। আর ওকে, আর এখান থেকে নিচে নামি রেন্ডার সেটিং থেকে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে ট্রান্সপারেন্ট করে দিব। ওকে, এবং এখানে যে গ্লো কালারটা আছে, কালারটাকে আমরা ধরেন বিকাশের এই কালারটা দিব। ঠিক আছে, তাহলে একটা সুন্দর ইফেক্ট হবে। তো এখন আসেন অ্যানিমেশনটাতে। সেভার লেয়ারটাতে ক্লিক রাখতে হবে, স্টার্ট রাউন্ডনেস এবং ইন রাউন্ডনেস এটাকে বাড়াই দিব, ইন সাইজটাকে কমাই দিব, স্টার্ট অফসেট করে দিব 100 এবং 1 সেকেন্ড পরে গিয়ে স্টার্ট অফসেট করে দিব 0। ঠিক আছে, ইউ প্রেস করলে আমরা কি ফ্রেম গুলো দেখতে পারবো। এখন একটু সামনে যাব, সামনে গিয়ে ইন অফসেটের একটা কি ফ্রেম নিব। ঠিক আছে, এবং আরেকটু পিছনে যাব, একেবারে শেষের দিকে যাব, শেষের দিকে যে এই যে ইন অফসেট আছে এটাকে করে দিব 0। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি, যে দেখবো যে এরকম একটা অ্যানিমেশন আমরা পেয়ে যাব। এখন এই যে সেভার আছে, সেভারটাকে এখানে স্ক্রিন করে দিব এবং দেখি তাহলে কি হয়। তাহলে এরকম একটা অ্যানিমেশন আমরা পাচ্ছি, খুবই সুন্দর একটা অ্যানিমেশন। দেখেন, আমি যদি প্লে করি তাহলে দেখতে পারবো যে এরকম একটা অ্যানিমেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি মাস্ক শুরুর দিকে এসে এই যে মাস্ক ইভলিউশন আছে, মাস্ক ইভলিউশনে হল্ড ধরে প্রেস করে টাইম ইনটু 300 দিই, তাহলে দেখেন কি হয়। তাহলে জিনিসটা কিন্তু এই যে এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। তো আমি সবগুলোকে ধরলাম, ধরে আমি চাচ্ছি যে
এগুলো একটু বেশি সময় 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 জুড়ে থাকবে, ধরেন 8 সেকেন্ড 8 সেকেন্ড পর্যন্ত থাকবে। তাহলে কি হবে? তাহলে দেখতে পাবেন যে এটা এইরকম ভাবে 8 সেকেন্ড পর্যন্ত এটা চলতে থাকবে। এখন একটু লিক করতেছে, মানে ল্যাগ করতেছে, তাহলে আমি এখান থেকে একটু আসুক দেখাই। হ্যাঁ, সো এরকম ভাবে এটা 8 সেকেন্ড পর্যন্ত চলতে থাকবে। ওকে, তো এখন এই সেভার এবং 25 এই দুটাকে আমি প্রিকম করব। প্রিকম করে আমি দুটাকে দিয়ে দিব টেক্সট। ওকে, এখন সেকেন্ড পেজ যেটা আছে, এই যে এটার আমি দেখতে পাচ্ছি যে এটা মিডল লাইন বরাবর নাই, সো আমি এটাকে মিডল লাইন বরাবর এটাকে রাখলাম। রাখার পরে আমি উইন্ডো থেকে অ্যানিমেশন কম্পোজারে গেলাম। অ্যানিমেশন কম্পোজারে গিয়ে এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ওকে, আমি অ্যানিমেশনটা দিয়ে দিলাম। তাহলে দেখবো যে কি হলো, এই যে এটা কিন্তু চলে আসবে। আর টেক্সটের যে বিষয়টা, টেক্সট যেটা আমরা 25 এর করলাম, সেটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। ধরেন উপর থেকে অ্যাপ্লাই হবে, এই জায়গা থেকে অ্যাপ্লাই হবে। ওকে, তো টেক্সটের বিষয়টা এখান থেকে অ্যাপ্লাই হবে। আর এখানে মানি সাইন আছে, মানি সাইনটাকে আমি এই যে টেক্সটের সাথে প্যারেন্ট করে দিব। তো এখানে স্কেলে একটা অ্যানিমেশন, শিফট দিয়ে পেজ ডাউন, এক ফ্রেম একটু সামনে গেলাম, প্রথম ফ্রেমে এসে এটাকে করে দিব 0। তাহলে জিনিসটা এইভাবে অ্যাপিয়ার হবে। দেখেন জিনিসটা কিন্তু অন্য জায়গা থেকে আসছে। তার মানে কি? তার মানে আমার যে টেক্সট আছে, টেক্সটটা কিন্তু আমার মিডিল বরাবর ছিল না। আচ্ছা দেখি, আমি এবার দেখি। আচ্ছা, জিনিসটা ভুল হয়েছে, তো আমি জাস্ট আবার ব্যাক করি। এই যে আচ্ছা, ওয়াই দিলাম, ওয়াই দিয়ে এটাকে ধরেন মিড বরাবর এটাকে রাখলাম। তাহলে সেটা কোথা থেকে অ্যাপিয়ার হবে? ফার্স্ট ফ্রেমে এসে এটা হয়ে যাবে 0। ওকে, এই যে এবার ঠিক আছে। প্রথম ফ্রেমে এসে এটা 0, আমি দুটাকে ধরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইউজ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ জিনিস এগুলা। মেইন আসলে টপিক ছিল সেভার অ্যানিমেশনটা কিভাবে এখানে করা হয় টেক্সটের মধ্যে, সেটা। তো এটা নিলাম, নেওয়ার পরে এই যে সরকারি বোনাস এবং প্রতি হাজারে, এটাকেও আমি ওই অ্যানিমেশন কম্পোজার থেকে আমি ধরেন এই অ্যানিমেশনটাই দিয়ে দিব, যে জিনিসটা তাড়াতাড়ি অ্যাপিয়ার হবে। দেখেন এই যে অ্যাপিয়ার হয়েছে, তাড়াতাড়ি অ্যাপিয়ার হয়েছে। ঠিক আছে, এখন ওই যে স্টক আর মেইন এটা, এই দুইটা, তো এখানে দুটাকে আমি স্কেলে অ্যানিমেশন করব। এটাকে দিলাম, শিফট দিয়ে পেজ ডাউন, দুটা আসলো এবং ফার্স্ট ফ্রেমে এসে এটা হয়ে যাবে 0 এবং এটাও হয়ে যাবে 0। ওকে, জিনিসটা এই যে এইভাবে অ্যাপিয়ার হবে। তো মোটামুটি সবগুলাই আমরা অ্যানিমেশন দিয়ে দিছি। এখন আমরা জিনিসগুলোকে সাজায় নিব যে কোনটার পরে কোনটা আসবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। আমার এখানে আমি লিখে রাখছি, প্রথমে টেক্সট আসবে, তারপরে
রেড এবং ইয়েলো শেপটা আসবে, মানে বিকাশের যে এই পিছনেরটা আসবে। তারপরে হচ্ছে ব্যাক সাইডে রেক্টেঙ্গেল দুইটা শেপ আছে, একটা স্ট্রোক, একটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, সেটা আসবে। তারপরে টেক্সট দুটো অ্যাপেয়ার হবে, প্রতি হাজারে এবং সরকারি বোনাস। ওকে, তো প্রথমে তো আমার টেক্সট আসবে। তো টেক্সটটা সবার প্রথমে থাকতেছে। তো টেক্সট, মানি, সাইন, প্রতি হাজারে, সেকেন্ড, বেস, স্টক এবং মেইন, এগুলাকে সবগুলোকে ধরে আমি কি করব, একটু পিছনে যাব। তারপরে এই যে অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠান যে জিনিসটা আছে, সেটা থেকে একটা অ্যানিমেশন দিব, খুবই সিম্পল একটা অ্যানিমেশন দিব। এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন, এখন আপনি যদি দেখি, আমরা প্লে করি, আচ্ছা, মনে হয় অনেক বেশি, একটু আমি র্যামটা একটু ঠিক করে নিই, হালকা করে নিই, জিনিসটা খুবই স্লো হয়ে গেছে পিসি। আচ্ছা, এই যে এটা দিলাম এবং এখানে ডিস্কে, আচ্ছা এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা আমার পিসি স্লো হয়ে গেছে দেখে আমি এটা করলাম। আচ্ছা যাই হোক, আমরা এখন অ্যানিমেশনে ফিরে আসি। তো দেখেন, যখন আমি করবো, আচ্ছা এটা একটু slow, হ্যাঁ, এই যে প্রথমে আসতেছে অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্সের টাকা পাঠান, এটাকে আমি আরেকটু ফাস্ট করে দিব, তাহলে হয়তোবা। তো অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্সের টাকা পাঠান বিকাশে, তারপরে আসতেছে এগুলো, ঠিক আছে। তাহলে দেখেন, প্রথমে আসতেছে কি, মানি, টেক্সট এবং মানি, এই দুটো আসতেছে। তারপরে আসতেছে সেকেন্ড বারটা আসবে, তারপরে অবভিয়াসলি সেকেন্ড বারটা একটু পরে আসবে, এবং তারপরে এই দুটো আসবে, সরকারি বোনাস। এবং সেকেন্ড বারের পরে আসবে হচ্ছে, প্রথমে আসবে স্ট্রোক, তারপরে আসবে এই যে মেইন শেপটা। তাহলে দেখি জিনিসটা কেমন হয়েছে। এই যে প্রথমে এটা আসলো, তারপরে এটা, এই যে এরকমই, ঠিক আছে। প্রথমে, আচ্ছা একটু যদি বড় করে দেখে জিনিসটা, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। ওই যে একটু জুম করি। আচ্ছা, প্রথমে এটা আসলো, তারপরে এই যে এটা আসলো, তো প্রথমে এই যে 25টা আসলো, তারপরে শেপ, এবং তারপরে এটা আসলো। তো প্রতি হাজারে আর যে সরকারি বোনাস, আমি চাচ্ছি এইটাকে আর একটু পিছনে দিতে, এবং এই দুটাকেও একটু স্ট্যাগার করে দিতে। তাহলে দেখি কিরকম আসলো প্রতি হাজারে। এই যে, আচ্ছা একসাথেই থাক, সমস্যা নেই, বেশি দূর হয়ে গেলেও সমস্যা আবার। ওকে, দেখেন এই যে এটা আসলো। সো এখন আমার কাজ মোটামুটি শেষের দিকে। এখন যখন এটা আসলো, আশা করি এইখানে mention হতে পারে। এই যে প্রতি হাজারে স্কেল, একটা একটা কি ফ্রেম দিব, পেজ ডাউন দিব, আরেকটা কি ফ্রেম দিব, এবং পেজ ডাউন দিব, একটা কি ফ্রেম দিব। তো মাঝখানে যেটা আসবে সেটা একটু বড় হবে। ইয়েস, এই যে কি ফ্রেমটা, এটা করে দিব হচ্ছে কত, ধরেন 100 করে দিব। সরি, এই যে এখানে 100। তাহলে কি এটা একটু বড় থেকে ছোট হবে, দেখেন এই যে এরকম হলো। ওকে, তো সেম জিনিস কপি করলাম, কপি করে 5 সেকেন্ডে আমি আবার দিব, এবং 8 সেকেন্ডে আবার দিব। তো সেম জিনিস আমি, এই যে সরকারি বোনাস আছে যেটা, এটা যখন শেষ হবে, তখন এই সরকারি বোনাসটা এর নিচে আসবে। আবার এটা যখন শেষ হবে, মেইনলি আমি এখন আমার মেইন অ্যানিমেশন শেষ, আমি জাস্ট এখন জিনিসগুলোকে সাজাই নিচ্ছি আমার মতো করে।
তারপরে এটাকেও কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তার মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রতি হাজারে এবং সরকারি বোনাস কথাগুলো একটু বড় হবে, তারপর ছোট হবে, এবং এটা ক্রমান্বয়ে হতে থাকবে। ঠিক আছে, তো দেখি এখন আমাদের পুরো অ্যানিমেশনটা কিরকম একটা আউটপুট দিছে। আমি এই মানুষগুলাকে এইভাবেই রাখবো, আমি আর এগুলাকে কোনো অ্যানিমেশন দিচ্ছি না। তো ফাইনাল আউটপুটটা কি আসছে, অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠান প্রতি হাজারে সরকারি বোনাস। দেখেন সরকারি বোনাস, এখানে একটু মানে জিনিসটা হ্যাং করতেছিল। এইবার আশা করি ঠিকভাবে আমরা দেখতে পাবো জিনিসটাকে। যদি এটাকে আমি ফিড দেই তাহলে হয়তো দেখতে পাবেন যে সেটা থেকে নেমে গেছে টাকা পাঠান প্রতি হাজারে সরকারি বোনাস। দেখছেন কত জোস লাগতেছে এখন জিনিসটা। তো এইটাই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে এবং কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পারলে চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি বেশি করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।